অনেক দিনই তো হলো আমরা আপার প্রাইমারির অ্যাড কবে পাবো, এটা নিয়ে স্টুডেন্টদের মধ্যে অনেক বড় প্রশ্ন আছে এবং তাদের মধ্যে একটা যথেষ্ট দোনা মানে দোনামোনা তৈরি হয়েছে যে আদৌ কি আপার প্রাইমারি আসতে চলেছে, না আপার প্রাইমারি শুধুমাত্র একটা ভ্রান্ত ধারণা শুধু। তার কারণ হচ্ছে যে এটা গত বছর থেকে প্রায় 8 মাস 9 মাস ধরে এটা আমাদের মধ্যে চলছে যে আপার প্রাইমারি আসছে, আপার প্রাইমারি আসছে। ঠিকই তাই, যতগুলো ইনফরমেশন ছিল সবকটাই কিন্তু আমরা কোনো এটাকে উড়িয়ে দিতে পারি না বা এটাকে আমরা ভুল ব্যাখ্যা করতে পারি না। যতবারই সম্ভাবনা হয়েছে কমিশনের পক্ষ থেকে সুযোগ হয়েছে যে এবারে বেরোতে পারে, সেই সুযোগ সময়ই তোমাদেরকে খবরগুলো দিয়েছি। বাট কোথাও যেন আপার প্রাইমারি স্টুডেন্টদের মনে এটা এখন দানা বেঁধেছে যে পরীক্ষা হয়তো আর হবে না। কিন্তু স্টুডেন্ট, আমি তোমাদেরকে অ্যাসিওর করতে চাইছি আজকের দিনে দাঁড়িয়ে পরীক্ষা হবেই হবে এবং অ্যাডও তোমরা দেখতে পাবে ভোটের আগে। তার কারণ হচ্ছে যে এটা মহামান্য হাইকোর্ট থেকে এর অর্ডার 31শে মার্চের মধ্যে তোমার পরীক্ষা নেওয়ার কথা ছিল। হয়তো 31শে মার্চের মধ্যে পরীক্ষা নিতে পারবে না, কিন্তু 31শে মার্চের মধ্যে এই অ্যাডভার্টাইজমেন্ট বেরোবেই বেরোবে। তো তোমাদের কোনো চিন্তা করার কোনো কারণ নেই বা তোমাদের ডিমোটিভেটেড হওয়ার কোনো কারণ নেই। আমি বুঝতে পারছি তোমাদের মনের মধ্যে কি চলছে, অস্বীকার করে লাভ নেই যে আমরা এই যে প্রিপারেশনটা নিচ্ছি আদেও আমরা পরীক্ষা দিতে পারবো। তো এটা একটা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্টের মধ্যে সত্যি একটা বড় ক্রাইসিস যে তারা প্রিপারেশন নিয়ে পরীক্ষা দিতে পারবে কিনা। কিন্তু আমি তোমাদেরকে দেখো দুটো জিনিস বলছি, যেহেতু কোর্টের এটার অর্ডার, 2 নাম্বার হচ্ছে এটা অলরেডি এসএসসি গেজেট বের করে দিয়েছে, তাই আমরা এটা মেনে চলতে পারি যে হ্যাঁ পরীক্ষাটা হবে এবং পরীক্ষাটা হতে হয়তো লেট হতে পারে কিন্তু পরীক্ষাটা বেরোতে লেট হবে না এবং সেটা হয়তো আমরা 10 থেকে 15 দিনের মধ্যেই এর অ্যাড দেখতে পাবো। তার কারণ হচ্ছে দেখো, যে কারণে লেটটা হয়েছে সেটা হচ্ছে সব কটা পরীক্ষা। আজকে ধরো আমাদের এসএলএসটির যে পরীক্ষা, ঠিক আছে, সেটা হয়তো তোমার 9-10 হতে পারে, ঠিক আছে, অথবা 11-12 হতে পারে। এই দুটোকে কন্ডাক্ট করেছে কে, না WBSSC। এই দুটোকে কন্ডাক্ট করেছে কে, না WBSSC। মনে বুঝতে পারছো? তারপরে দেখো গ্রুপ সি, গ্রুপ সি এবং গ্রুপ ডি এইটাকেও কন্ডাক্ট করেছে কে, না WBSSC। তাহলে বুঝতে পারছো? এবং 9-10 নেওয়ার পরে বা 11-12 নেওয়ার পরেই একটা বড় সম্ভাবনা ছিল যে আপার প্রাইমারিটাকে বের করবে, যেটা জানুয়ারির প্রথম দিক, এরকমই খবর ছিল। কিন্তু সেখানে বেরোতে পারেনি একটাই কারণে, বিকজ এইগুলো নিয়ে প্রচুর পরিমাণে কেস এবং লিটিগেশন থাকার জন্য এরা আর অন্যভাবে এটাকে নেয়নি। তোমরা একটা জিনিস ভালো করে দেখো, যেদিন গ্রুপ সি বা গ্রুপ ডি যেদিন অ্যাডমিট কার্ড দিয়েছিল সেখানে 10,000-এর বেশি স্টুডেন্ট দেখবে, তোমরা বুঝতে পারছিলে, দেখাচ্ছিল, শো করছিল যে 10,000-এর বেশি স্টুডেন্ট ওয়েবসাইটে ঢুকতে পারছে না। তার মানে এরা এত বড় ইনফ্রাস্ট্রাকচার নয় যে একসঙ্গে এতগুলো পরীক্ষা নেবে এবং একসঙ্গে এতগুলো স্টুডেন্টকে তারা অ্যাকোমোডেট করতে পারবে তাদের ওয়েবসাইটে। বুঝতে পেরেছো তো? তার কারণ হচ্ছে যে এই যে কমিশনটা 2016 পরে প্রায় পরীক্ষা নেয়নি, তারা নতুন করে চেগে বসেছে পরীক্ষা নেওয়ার জন্য বা নতুন করে উঠে পড়ে লেগেছে পরীক্ষা নেওয়ার জন্য। এবং সেই পরীক্ষাটা পরপর পরপর, সেটা কোর্টের নির্দেশেই হোক বা যাই হোক, দুটো পরীক্ষা 4টে পরীক্ষা তারা নিতে চলেছে। এবং গ্রুপ সি গ্রুপ ডি দেখো এইগুলো সবই তো কোর্টের অর্ডার ছিল। এইগুলো হয়ে এই দুটো হয়েছে, এই দুটো হতে চলেছে। এটা ডেট হচ্ছে তোমার 1 তারিখের মার্চ, এটা ডেট হচ্ছে তোমার 8 তারিখের মার্চ। তাহলে তোমাদের কোথায় ইনসিকিউরিটি ফিল হচ্ছে যে কেন ডাব্লিউবি টেট বা আপার প্রাইমারি কেন বেরোবে না? এটা তো তোমাদেরকে বোঝা উচিত যে এইগুলো কোর্টের অর্ডার ছিল, এগুলো যখন বেরিয়েছে তখন ওটাও বেরোবে। এইটা থেকে পজিটিভ জায়গাটা তোমরা বুঝতে পারছো। তো আমার যেটুকু মনে হচ্ছে বা আমরা যেটুকু খবর পাচ্ছি সেটা হচ্ছে এটাই, যে গ্রুপ সি গ্রুপ ডি যে পরীক্ষা হবে সঙ্গে সঙ্গে বের করে দেবে আপার প্রাইমারি নোটিফিকেশন। এরপর দেখো তোমাদের কাছে একটা সুযোগ আছে যে তোমরা অনেকটা দিন পড়তে পারবে, কেননা নোটিফিকেশন বেরোনোর পর প্রায় এপ্রিল পর্যন্ত ফর্ম ফিল আপ হবে। তাহলে এপ্রিল পর্যন্ত যদি ফর্ম ফিল আপ চলে, তারপরে তো তোমরা বুঝতেই পারছো ভোট, ভোট মানেই 3 মাস। তো পরীক্ষা যাবে মোটামুটি ধরো জুলাই পার করে, আগস্টের আগে পরীক্ষা হবে না, এটুকু তোমরা বুঝতেই পারছো। খুব যদি তাড়াতাড়ি পরীক্ষা হয় তাহলে জুলাই হয়ে যেতে পারে, কারণ জুন মাসে সবকিছু হয়তো মিটতে পারে, ভোট এবং ভোটের রেজাল্ট সবকিছু। তাহলে জুলাই যদি পরীক্ষা হয় বা আগস্টে যদি পরীক্ষা হয়, তোমাদের কাছে যে টাইমটা আছে আমি বলবো সেই টাইমটাও তোমাদের কাছে মিনিমাম। তার কারণ হচ্ছে এটা, এখানে তোমাদের সবকটা জিনিসকে কভার করতে হবে। একটা হচ্ছে তোমার সাবজেক্ট, আর একটা কথা তোমাদেরকে খুব ইম্পর্টেন্ট বলে রাখি, আমার খারাপ লাগছে বলতে, বাট এই কথাটা সব থেকে ভালো করে শোনো।
বিএড যারা আছো তাদের শেষ সুযোগ এটা, বিএড যারা আছো তাদের শেষ সুযোগ এটা। আমার বলতেও খারাপ লাগছে, বিকজ প্রাইমারি বেরোলে ডিএলএডরা সুযোগ পাবে, কিন্তু তোমরা আর সুযোগ পাবে না। তাই তোমরা ডিমোটিভেটেড না হয়ে কারোর কথায় কান না দিয়ে, 50টা লোক বোঝাতে পারে উল্টো পাল্টা, তাদের কথায় কান না দিয়ে নিজেকে মোটিভেটেড রাখার চেষ্টা করো। বিকজ এই বিএড ডিগ্রিটা নিয়ে যদি সফলতা অর্জন করতে চাও বা এর একটা যদি পরিস্ফুট ব্যাপার নিতে চাও, তাহলে কিন্তু তোমার কাছে এই বিএড ডিগ্রিটা এবারে খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে আবেদনের যে তোমার যে ভ্যাকেন্সি সেটা কিন্তু তোমার 21,000-এর মতো আসতেই চলেছে। ঠিক আছে, বেরোচ্ছে না কিন্তু যখন 21,000 আসবে তখন বিএডরা শেষ সুযোগ পাবে। বুঝতেই পারছো যে যে পরীক্ষাটা রেগুলার হচ্ছে না, সেই পরীক্ষা আবার যে কবে হবে এটা তো কেউ বলতে পারে না। হয়তো রেগুলারই নিতে শুরু করলো, কিন্তু সেটা হয়তো, তো আমাদের কাছে তো সুযোগটা একবারই আমরা সেটাকে ফাইনালাইজ করতে চাই। আমরা কেন সেটাকে দুবার তিনবার দেবো? অনেক সময় কি হয়, একটা কমিশন প্রতি বছর পরীক্ষা নিচ্ছে, আমরা কি ভাবি এবছর না হলে সামনে বছর হবে। এটা আমাদের মূর্খ ধারণা। আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিতাম তখন আমরা কি ভাবতাম, এবারে ভালো পরীক্ষা না হলে সামনে বার আমি 90% তুলে দেবো। তো যারা ভাবছো যে পরীক্ষা একবারই আসবে, ইনসিকিউর ফিল করছে, তারাও ভাবো যে একবারই দেবো। আর যারা ভাবো যদি মনে করো যদি প্রতি বছর হয়, তাও তোমাকে একবারই ক্র্যাক করতে হবে, বিকজ এতগুলো সিটের সংখ্যা আসবে না। আর বারবার বলছি, বিএডরা কিন্তু শেষ সুযোগ পেতে চলেছো, অতএব এটাকে ভালো করে তোমরা কিন্তু এটা যাতে তোমাদের মানে এই পরীক্ষা যাতে পেয়ে যাও এবং তোমরা ভালো করে জিনিস সেটাকে যদি তুমি কাজে লাগাতে পারো, সেই জায়গাটার চেষ্টা করো। অর্থাৎ বিএড এই আপার প্রাইমারি, অর্থাৎ তোমরা একটা টিচারের জবের জন্য, যেটা তোমরা বিএড করেছি কেন, একটা টিচারের জব পাওয়ার জন্য, তো সেই শেষ সুযোগ তুমি পেতে চলেছো এই কিছুদিনের মধ্যে। তো বারবার বলছি, যারা বিএড যারা ডিএলএড যারা সুযোগ পেতে চলেছো প্রাইমারি, তারা কিন্তু ভালো করে পড়াশোনা শুরু করো। তার কারণ তোমাদেরকে আমি অলরেডি ব্যক্ত করে দিয়েছি যে পরীক্ষার ফর্ম ফিল আপ শুরু হবেই হবে, পরীক্ষার তোমার নোটিফিকেশন আসবেই আসবে। ঠিক আছে, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো তোমার কাছে মনে হচ্ছে যে 0% চান্স, কিন্তু যেদিন বেরোবে সেদিন দেখবে সবাই যখন ফর্ম ফিল আপ করছো, তুমিও ফর্ম ফিল আপ করছো, কিন্তু তোমার প্রিপারেশনটা ঠিক নেই। তার কারণ হচ্ছে প্রিপারেশনের জন্য আমাদেরকে অনেক কিছু পড়তে হবে। আমাদেরকে এদিকে টেটটা কমপ্লিট করতে হবে, যেখানে 40 নাম্বার ক্যারি করবে, 25 নাম্বার ক্যারি করবে সাবজেক্ট। তো সবাই যেটা একটা জিনিস ভালো করে বোঝো, যখন অলরেডি তোমার গেজেটে বেরিয়েছে যে সাবজেক্ট দেওয়া যাবে, তখন যারা ভাবছো যে সাবজেক্টগুলোর অলরেডি এক্সাম হয়নি, যেমন নিউট্রিশন, ঠিক আছে, এরকম স্টুডেন্ট আমাকে অনেক ফোন করছিল, সবার সাবজেক্ট থাকবে, এটুকু তুমি নিশ্চিন্ত থাকো। অথবা যদি সাবজেক্ট নাও হয় তাদের কোনো ব্যবস্থা হবে। অর্থাৎ যারা ক্রাইটেরিয়া পূর্ণ করতে পারছো গ্র্যাজুয়েশন প্লাস এমএ অথবা বিএড ডিএলএড নিয়ে, তারা কিন্তু সবাই পরীক্ষা দিতে পারবে, এটুকু নিশ্চিন্ত থাকো। কিন্তু এই সিলেবাস শেষ করতে গেলে তোমার সত্যিই দম লাগবে। ঠিক আছে, তো এই সিলেবাসের জন্য আমরা অলরেডি দুটো কোর্স শেষ করেছি, একটা হচ্ছে দ্রোণাচার্য, একটা হচ্ছে একলব্য। তো আজকের দিনে হঠাৎ করে একটা ফ্ল্যাশ সেল আমাদের সামনে এসছে, যেটা 48 ঘন্টা যার মানে যেটা 48 ঘন্টা যার মেয়াদ। অর্থাৎ আজকে তুমি অলরেডি 10 ঘন্টা কাটিয়ে ফেলেছো, আর কিছুক্ষণের আর একটা দিন তোমার সামনে আছে। তো এইটা কিনা 399 টাকা এবং 1249 টাকা তোমার কাছে আছে। যারা আপার প্রাইমারি নেবে তারা এইটাই নাও, কারণ এই সুযোগটা আর পাবে না, কারণ এখন সেল টেক্সট বুকে আসে না বললেই চলে। ভালো করে খেয়াল করে দেখবে। তো এটা নিতে গেলে কি করবে, জাস্ট আমাকে এটা মেসেজ করবে 7908100347 এই নাম্বারে। ঠিক আছে, এটা তোমার থাকে 1499, সেটা 1299 তোমাকে দেওয়া হচ্ছে। আর যদি তুমি কোড অ্যাপ্লাই করতে পারো নিজে নিজে, তো क्या बात है, তাহলে তুমি কোড অ্যাপ্লাই করবে GO, এটা কোড অ্যাপ্লাই করবে যে GOUTAM। ঠিক আছে, GOUTAM এটা হচ্ছে আমার কুপন কোড, এটা দিলেও তুমি এই সেলটা উপলব্ধ করতে পারবে। কিন্তু বারবার বলছি, যারা আপার প্রাইমারি তারা ডিমোটিভেটেড হবে না। আজকের দিনে যদি তুমি নিজেকে মোটিভেটেড রাখো, আজকের দিনে যদি তুমি পড়াশোনা করো, সাকসেস যেদিন আসবে সেদিন তুমি হাসবে। যেদিন যেদিন সবার লিস্ট বেরোবে সেদিন তুমি হাসবে। এই জায়গাগুলো খুব ক্রাইসিস পিরিয়ড, আমি বুঝি, বিকজ বহুদিন ধরে স্টুডেন্ট ডিল করি, এই জায়গাগুলো খুব ক্রাইসিস পিরিয়ড। আজকে তোমাদের যখন সামনে ভিডিও যখন করছি, অনেকেই হয়তো বিশ্বাস করবে না বা অনেকেই বিশ্বাস করবে, কিন্তু যারা আজকে বিশ্বাস করে গেলে তারা গেনার। কিন্তু যারা আজকে বিশ্বাস করলো না, বা যারা আজকে অন্যজনের কমেন্ট দেখে অন্যজনের কথা শুনে যারা আজকে ডিমোটিভেটেড হয়ে থাকলো, তারা কিন্তু কেনার হতে পারবে না। ঠিক আছে, আমাদের প্রতিদিন মোটিভেশনে আমরা পাবো না, কিন্তু কোথাও না কোথাও আমাদেরকে চেষ্টা করে যেতে হবে। এবং আমি আজও তোমাকে দাঁড়িয়ে বলছি, আপার প্রাইমারির অ্যাড এই মার্চের মধ্যেই আসবে।
তার কারণ হচ্ছে, যেহেতু তোমাদেরকে আমি আগে এই কথাগুলো বলেছি, শুনে নেবে একটু যারা প্রথম থেকে দেখছো, যে 31শে মার্চের মধ্যে আসতে বাধ্য, কারণ যতগুলো কোর্টের অর্ডার ছিল সবকটাই পূরণ করা হয়েছে, সবকটাই পরীক্ষা নেওয়া হচ্ছে, তাহলে এটা কেন নেওয়া হবে না? এটা তো বোঝো তোমরা। থ্যাংক ইউ সো মাচ, পড়াশোনা করো, এটুকু তোমাদেরকে বলতে চাই।